সকাল সকাল ঘুম থেকে উঠে বড়মশাইয়ের রান্না রেডি। এই যে টিফিন করছি, বেশি কিছু নেই, ভাত, সয়াবিনের তরকারি, আর হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এই হচ্ছে আলু। ব্যাস, এটাই যাবে হচ্ছে টিফিনে। এদিকে ছাতু গুলি দিয়েছি, ছাতু খেয়ে যাবে। তো আপাতত এখন আমি ফ্রেশ হবো, দেখা যাক আজকে আবার জল কখন আসে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, ফেব্রুয়ারির 7 তারিখ। আর আজকে থেকে ওই ভ্যালেন্টাইন্স ডে কিছু একটা শুরু হচ্ছে, ওদের রোজ ডে বা প্রপোজ ডে এরকম কিছু একটা দিয়ে। তো তারা বরমাসে বেরাক, বাথরুম থেকে ওকেও বলবো সেটা। তো যাই হোক, চলো এখন আজকে জল আসবে তার প্রিপারেশন নিয়ে রেখেছি। দাঁড়াও, এদিকে রান্না হয়ে গেছে, কড়াইটা রেখে দিয়েছি ধুয়ে, কারণ এটার মধ্যে হচ্ছে রাতের ঘুগনি করবো। আর এদিকে দেখো জল ভরবো বলে সেই প্রিপারেশন করে রাখছে, যে সব খালি বাটি যা যা আছে আর কি সেগুলো সব ভরে রাখবো, মানে যতটা সম্ভব গামলার জলটা কম খরচ করা যায়, ওটা আবার বিকেলের পর থেকে ইউজ করতে পারবো। তাহলে মানে কত কিছু করে চলতে হয়, দেখেছো তো। তো যাই হোক, চলো আগে বরমাসের এখনই বেরিয়ে যাবো, ও যাক অফিস বেরিয়ে যাক, তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো করবো। সারাটা দিন কি করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই যে অফিসের জন্য রেডি, আর এদিকে জলও চলে এসছে, জল ভরছে। আমি এখনো ফ্রেশও হতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, পরে ফ্রেশ হবো। টাটা। বরমাসায় অফিস চলে গেল, এই যে এখানে পাইপ দিয়ে জল ভরছে, এদিকে আমি এই যে গামলা ভরছে, এবার এগুলো ভরবো। কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন বসে আছি। টিফিন খেলাম, কেক, কলা, টুকটুক করে যা যা আর কি অল্প অল্প করে ঘরে ছিল ওগুলোই সব খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আর রাত্রেবেলা হবে ঘুগনি, তো সেটাকে সিদ্ধ বসিয়েছি, মানে প্রেশারে সিটি দিয়ে সিদ্ধ হবে, তারপর ঘুগনিটা করে রেখে দেবো। আজকে বনমাসে রাত্রেবেলায় খাবে হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো আমি তো মুড়ি খাই না, সত্যি কথা তো আমার মুড়ি খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমি ইসে কিনে নিয়ে আসবো, ওই পাও পাওয়া যায় 15 টাকা দিয়ে, একটা পাউরুটি নিয়ে আসবো একদম তাজা, ওই 7টা সাড়ে 7টা নাগাদ করে একদম তাজা পাউরুটি পাওয়া যায়, পুরো গরম। তো ওই বেকারি থেকে ওটা আনবো, ওটা আমি খেয়ে নেবো ঘুগনি দিয়ে, আর ও পাউরুটি খেলে খাবে, আর ঘুগনি মুড়ি খাবে। তো ব্যাস ঘুগনিটা রান্না করবো। আর এখন ভাবছি কি, স্নান তো হয়ে গেছে, আর এখন না মানে কেমন ভাবে যে জল আসে বুঝতে পারি না। একটা কলে জল আসে, মানে রান্না করে বেসিনটাতে তো আসেই, আর বাথরুমের একটা কলে জল আসে, অনেকক্ষণ জল থাকে, এখনো পর্যন্ত জল আসে, কি যে করে কে জানে। মানে তাই জন্য আজকে আমার বরকে বলছিলাম যে এত আনন্দ পাওয়ার কিছু নেই, যেদিনকে বাস দেওয়ার হবে সেদিনকে দেবে, দেখা গেল 5-6 দিন জলই দিল না। তো চলো, জল তো ভরে নিয়েছি, কাজবাজ শেষ, মানে কাজবাজ পুরোপুরি শেষ হয়নি, এখন রান্না মানে ঘুগনিটা করবো। আর এই যে এই ব্যাগগুলো সরিয়ে আজকে ওই ব্যাগের নিচের ওই জায়গাগুলো মুছবো ছাড় দিয়ে, কারণ রোজ তো করা হয় না, রোজ রোজ ব্যাগ ফ্যাগ নামাতে ইচ্ছা করে না, জানো তো। তো তার জন্য ওগুলো সরিয়ে ওগুলো পরিষ্কার করবো। তো চলো ব্যাগগুলো সরাই। বললাম যে এগুলো গোছাবো, গোছাইনি, আসলে মাথাটা পুরোই খারাপ, জানো তো, মানে কি যে করব বুঝতে পারি না। তো এর জন্য আগে ভাবলাম যে চলো উঠে রান্না করে নিই। তো এই যে রান্না হয়েও গেছে, ঝোল ঝোল ঘুগনি রেডি, কড়াইতেই রেখে দিয়েছি। কড়াইতেই রেখে দিলাম কেন বলো তো, বনমশাইয়ের ঝোল কম লাগবে কি বেশি লাগবে তখন করে নেওয়া যাবে, রাতে একটু গরমও করবো, এর জন্য একেবারে আর বাটিতে ঢালবো না, এর মধ্যে এই যে ঢাকা চাপা দিয়ে কড়াইতেই রেখে দেবো। তো মুড়ি দিয়ে খাওয়া হবে, আর আমি বললাম যে পাউরুটি দিয়ে খাবো। তো এইখানে এই যে ভাবছি যে চলো ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে তারপরে এগুলো নিয়ে ধীরে সুস্থে ফোনে গান চালিয়ে বা কিছু একটা সিনেমা চালিয়ে তারপর ধীরে সুস্থে বসে বসে এগুলো গোছাবো। তো মানে মাথায় যা ভূত চাপে আর কি তাই করে ফেলি। তো চলো আগে খেয়ে নিই, রাতের রান্না তো রেডি, খাওয়া দাওয়াটা করে নিই। নিয়ে বসে পড়েছি পুরো গোটা সংসার। এই কি বলতো, এই আলমারি শোকেসে গোছানোর ব্যাপারটা না একটা আলাদা ব্যাপার, কিন্তু এই ব্যাগের মধ্যে থেকে বারবার এবার একটা একটা করে জিনিস বের করতে করতে তো এলোমেলো হয়ে যাবে, ব্যাগের মধ্যে না রাখা একটা বড্ড বিরক্তিকর লাগে, মানে ভালো লাগে না খুব বেশি একটা এইভাবে কাজ করতে। কিন্তু তাও কি করবো বলো, কিনবো না এখানে, কেন জানো তো, আমি আগে আমরা সাপ্তাহে থাকতাম, উড়িষ্যায় থাকতাম আর কি, মানে বর্মশাইয়ের কাজের সূত্রে। তখন কি হতো না, এই জিনিসপত্র আনা নেওয়া করার জন্য প্রচুর টাকা খরচা হতো, তখন তো পুরো একদম মানে গুছিয়ে রাখতাম সবকিছু, খাট, আলমারি, শোকেস, যা যা আমাদের মানে প্রয়োজনের জিনিস, বাইক সব নিয়ে যেতাম। এর জন্য আমরা এই জন্য মুম্বাইতে এবার ডিসাইড করেছি কিচ্ছু নেই, আনবো না, তাতে অসুবিধা হয় হোক। বারবার করে একবার একবার এদিকে একবার ওদিকে রাখাটা একদম যাচ্ছে তাই লাগে। যেগুলো খুব বেশি একটা কাজে লাগে না, যেমন বর্মশাইয়ের জামা কাপড়, মানে ওর জামা কাপড় কাজে লাগে না, কিন্তু অফিসে যেগুলো যায় সেগুলো যেগুলো করে মাঝে মাঝে বেরোয় সেগুলো যেগুলো লাগবে না, আর বিছানার চাদর সেগুলো এই ব্যাগটার মধ্যে রাখবো। বাড়ি থেকে এবার বেশ কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি না,
এর জন্য আর জায়গা নেই, নাহলে ব্যাগটা বেশ খালি খালি ছিল জানো তো। ভালো লাগে না আসলে। বেশ অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো পরবে না, কি করবো সেগুলো ভাবি, ফেলে দেবো না কি করবো। এই যে এতগুলো জামা কাপড় শুধু শুধু রাখা, বাইরেই রাখি বলো, কারণ এখানে তাহলে আমি আমার জিনিসপত্রগুলো, বিছানার চাদরগুলো রাখতে পারবো। সব বিছানার চাদরগুলোর ভেতরে ভেতরে বালিশের কভারগুলো রেখে দিই, নাহলে খুঁজে পেতে মুশকিল হয়ে যাবে। একবার দাঁড়াও চেক করে নি এখানে থেকে কিছু রাখার আছে কিনা। এই গেঞ্জিটা কালকে বলে দিয়েছে, এই গেঞ্জিটা নাকি আর পরবে না। দেখো পুরো ভালো গেঞ্জি, এই গেঞ্জিটা নাকি আর পরবে না, তো এটাও বাচ্চাদের সাথে পাঠিয়ে দেবো। একবার চেক করে নি, না এখানে আর কিছু নেই, তো এই ব্যাগের কাজ শেষ, এই ব্যাগটা রেখে দিই। এই ব্যাগের কাজ শেষ, এবার এগুলোকে সরিয়ে দিই, দিয়ে এবার এই ব্যাগটা নিয়ে বসি। তো চলো এগুলো গোছাতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এটাকে নেবো, আবার এই পাশে আছে, মানে একবার এটা বের করো একবার ওটা বের করো, এই করে করে বেশি এলোমেলো হয় আর ভালো লাগে না। দেখো করতে যখন হবে আমাকেই, বেকার বিরক্ত হয়ে লাভ নেই। চলো বেছে বেছে গুছিয়ে রাখি, ফোনে একটু গান চালাই, নাহলে এনার্জি পাচ্ছি না, আমি এগুলো কমপ্লিট করে নিই। বরমশাইয়ের ফোন পেয়ে আমি আমার কাজকর্ম শেষ করে চলে এসেছি স্টেশনে। তো বরমশাই নেমেছে, এখন আমরা বাইরে বেরিয়ে ভাবছি কি খাবো। তো বরমশাই বললো চলো শাওয়ারমা খাই। তো এই যে চিকেন শাওয়ারমা নেওয়া হচ্ছে স্টেশনের একদম মিরার রোড স্টেশনের একদম বাইরে থেকে, বেশ ভালোই বানায়। তো সেটাই আর কি রেডি করে দিচ্ছে, এবারে খেতে খেতে যাব বাড়ির দিকে আর কি। শাওয়ারমা খেয়ে লিপস্টিক উঠে গেছে। এখন যাচ্ছি, আমি কাজ করছিলাম, ফোন করে বললো রেডি হয়ে বেরাও, জাস্ট বেরিয়ে চলে আসলাম, আর ভিডিও করা হয়নি। এখন শাওয়ারমা খেয়ে হাঁটছি, বাজার করব, তারপর হচ্ছে বাড়ির দিকে যাব। কি কিনছ? মিষ্টি? না তুমি খাও, ওকে দিয়ে নাকি আমি বেশি খাটাই, তা খাটাবো না। ও আমাকে কিছুই ধরতে দেবে না, কোনো ব্যাগে যে নিয়েছে পেঁয়াজ আলু, না আলু না সরি কুমড়ো রসুন আর আঙুর না আমি শুধু এই যে মাছের ব্যাগটা নিয়েছি। চলো আগে ঘরে পৌঁছাই। স্টেশন থেকে খেতে বরমশাইকে নিয়ে দুধ এনেছি কালকের জন্য, আমার কি টিফিন খাবার, বরমশাই তো খায় না, তো গরম বসিয়ে দিলাম। আর এনেছি মাছ, তো সেগুলোকে ধুয়ে ভেজে রেখে দেবো কালকের জন্য, কালকে তরকারি করবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পেঁপেটা কেটে দেবো, ঠিক আছে। চল আগে পেঁপেটা কেটে নিই, তারপরে মাছটা ধুবো। আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে এখানে চলছে মাছ ভাজা। তো অনেক কাজ এগিয়ে নিয়েছি, এখানে এই যে ঘুগনির সাথে খাওয়ার জন্য শসা পেঁয়াজ কেটে রেডি, এগুলো কালকের জন্য কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। মাছ ধুয়ে মাছ ভাজা হয়ে গেছে, আর মাত্র 2 পিস বাকি আছে। দুধ গরমও হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে। এই যে এখানে 2 পিস হচ্ছে ভাজা, আর এখানে 2 পিস আছে, ব্যাস হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করবো। মুড়ি আর হচ্ছে পাউরুটি, আমি খাবো পাউরুটি, বর্মশাই খাবে মুড়ি। তো এই যে ভোলা মাছ এনেছি, ভোলা মাছটাই ভাজছি এখন। এই যে রাতের খাবার, ভেবো না যে এগুলো পুরোটাই খাবো,
ঠিক আছে, পুরোটা কিন্তু খাবো না। তো এই হচ্ছে রাতের খাবার, এখন বসবো খেতে। কি দিয়ে কি দিয়ে ধ্যাৎ। ও আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। বাবলু কাকার ঘুগনি, ভগবান, বউয়ের ঘুগনিটাকে কি একটা কোথাকার বাবলু কাকার ঘুগনি বানিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু গল্প টল্প করি, ফোন দেখি। ফোনে এখন তো বললাম প্রত্যেকদিনই যেটাই চলে, মানে সিনেমা চলছিল, তো সেটা এখন দেখা হবে। আর কি আমি ফ্রেশ হই, চুল টুল বাঁধি, বেঁধে শুয়ে পড়ি। আমার সাদা সাদা টাইপের কেন হচ্ছে বুঝতে পারছি না। এই যে সেটা আগে তো এরকম হচ্ছিল না। তো যাই হোক চলো, আজকে আর ভিডিওটা আর মানে করছি না কন্টিনিউ, এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।